আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার উপরে যেভাবে গুলি বর্ষণ করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমরা সেই দাবি করছি 1971 সালে সেই মহান মুক্তিযোদ্ধা যুদ্ধে যারা শহীদ হয়েছিল, যারা অকাতরে সেই 25শে মার্চ কালো রাত্রিতে গুলি বর্ষণ করেছিল, সেই গণহত্যাকারীদেরও আমরা বিচার চাই। আমরা বিচার চাই সেই 90-এর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তখন ওই স্বৈরাচার এরশাদ সহ যারা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদেরও বিচার আমরা চাই। আমরা গত 17 বছরে যারা আমাদের ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন, আমরা সেই হত্যাকারীদের বিচার চাই। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময় পার করছি, গত 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা জুলুম, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। 5 তারিখের পরে যখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে, যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, যে বাংলাদেশকে আমরা সামনের দিকে নতুনভাবে এদেশের সাধারণ মানুষের জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশের সাধারণ মানুষকে, এদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে যখন ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় কিছু ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা, কিছু নতুন করে ষড়যন্ত্রকারীরা, দু একটি আলবাটর বাহিনী, নতুন দল, তারা ক্ষমতার লোভে পড়ে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ চায় যে বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, না হয়। কিন্তু গুটি কয়েক ষড়যন্ত্রকারীরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকে তারা আজকে কিছু নতুন দল, কিছু নতুন যুবক, তাদের ভাষাগত কথা শুনলে আমরা বিস্মিত হই যে তারা সিনিয়রদেরকে সম্মান করে কথা বলতে পারে না, তাদের ভিতর কোনো রাজনৈতিক শিষ্টাচার নাই। আবার একটি সুবিধাবাদী আলবটর বাহিনী রয়েছে, তারা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। তারা সবসময় সুবিধার রাজনীতি করে এসছে, তারা এদেশের জনগণের জন্য কখনো রাজনীতি করে নাই। তারা শুধু ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে তারা রাজনীতি করেছে। আমরা সকলকে আহ্বান করব যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, বাংলাদেশের বিরুদ্ধে যারা এখন ক্ষমতার মোহে পড়ে এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে পিছানোর জন্য যারা অপচেষ্টা করে যাচ্ছে, আমরা দৃঢ় হাতে সকল ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এবং আমরা আশা করব যে যারা ক্ষমতার মোহে পড়ে রাজনৈতিক শিষ্টাচার ভুলে যাচ্ছেন, আপনাদের কাছে আহ্বান করব যে আসেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেশের জনগণের উপরে আমরা সবকিছু ছেড়ে দিই। এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে এই দেশের জনগণ কাকে নির্বাচিত করবে। আপনাদের যদি এতই সৎসাহস থাকে, এতই যদি জনগণের প্রতি আস্থা থাকে, তাহলে নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে যে ডিক্লারেশন এসছে, সেই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন। এদেশের জনগণ যাকে নির্বাচিত করবে
সেই আগামীতে বাংলাদেশের জনগণের পক্ষে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাই আমরা আজকের এই শহীদ আসিফ ইকবালের প্রথম মৃত্যুবার্ষিকী এবং আজকের এই স্মরণ সভায় এবং আজকের এই দোয়া মাহফিলে আমরা শহীদ আসিফ সহ যাদের আত্মত্যাগে, যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, আমরা সেই শহীদদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা আশা করি এই শহীদদের রক্ত যাতে বৃথা না যায়। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যারা বাংলাদেশের ভিতরে বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরকে দৃঢ় হাতে আমাদের মোকাবেলা করতে হবে। তাই আসুন, আমি আপনাদের এই পল্লবীর সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি আহ্বান করব যে আমি আপনাদের এলাকার একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে এবং ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং সেই কাজ করার জন্য আমি আপনাদের কাছে, সকলের কাছে দোয়া এবং সহযোগিতা প্রার্থনা করছি এবং আমরা আপনাদের সাথে বসে আলোচনা করে, আপনাদের মতামত নিয়ে পরামর্শ করে আমরা নিজ নিজ এলাকার সমাজগুলোকে আমাদের সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই এবং আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই আসিফ শুধু আমাদের পল্লবীর আসিফ না, এই শহীদ আসিফ হচ্ছে সারা বাংলাদেশের শহীদ আসিফ। আমাদের সেই ওয়াসিম, আমাদের আবু সাইদ, মুগ্ধর মতো এই আসিফকেও আমরা সারা জীবন মনে রাখবো। এই বাংলাদেশ সারা জীবন আসিফকে মনে রাখবে এবং আমরা এই 24-এর গণঅভ্যুত্থানে সেই বীর শহীদদের এবং শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। তাই আসুন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে আহ্বান করব, আমরা শহীদ আসিফ সহ সকল শহীদদেরকে আমরা, আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করে, আমরা সেই দোয়া করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।